চাঁদাবাজি প্রশাসন শক্ত হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। পুলিশের কিছু উদাসীনতার কারণে চাঁদাবাজিটা আজকে আসলে ব্যাপক। যদি চাঁদাবাজি বন্ধ হবে কি করে? চাঁদাবাজদেরকে শেল্টার দিচ্ছে এই সরকারের কিছু উপদেষ্টা। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর মিরপুর 1 এলাকায়। আমি আসিফ সুমিত, 21 টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি রাজধানী জুড়ে এমনকি সারা দেশ জুড়েও চাঁদাবাজি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এমন পরিসংখ্যান থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী মূলত কি করছে? চাঁদাবাজি বন্ধে কেন কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না? সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন? কেউ যদি চাঁদাবাজি করতে যায়, এখন দেশে প্রযুক্তির মাধ্যমে সবাই সাংবাদিক, আমরা কেউ গোপন থাকতে পারে না। যেই যেখানে চাঁদাবাজি করতেছে সাথে সাথেই তার পরিচয় প্রকাশ হয়ে যাচ্ছে। চাঁদাবাজি সমাজের একটা ভাইরাস। এটাকে যদি নির্মূল না করা যায়, জনগণ শান্তিতে থাকতে পারবে না। আর আমাদের যে প্রশাসন আছে এরাও একটু ঢিল গতিতে কাজ করতেছে। পুলিশ ব্যর্থ না, আবার কিছু কিছু তাদের কারণে ব্যর্থ হচ্ছে। কেননা তারা ইনডাইরেক্টলি কখনো করতেছে না, এটা ইনভলভ করতেছে না। এই জন্যই চাঁদাবাজির এটা প্রভাবটা বেড়ে যাচ্ছে। বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তারা চাঁদাবাজি করতেছে। আমরা চাই প্রশাসন যেন এটা খুব নিবিড় পরিচর্যা করে এই চাঁদাবাজিটা বন্ধ করার চেষ্টা করে। চাঁদাবাজি প্রশাসন শক্ত হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। চাঁদাবাজি তো কোথাও ঠাঁই নেই। প্রশাসন যদি নির্মূল করতে চায়, প্রশাসন নির্মূল করতে পারে। পুলিশের কিছু উদাসীনতার কারণে চাঁদাবাজিটা আজকে আসলে ব্যাপক। যদি তারা শক্ত হাতে দমন করতো তাহলে আজকে আসলে চাঁদাবাজিটা এত ব্যাপক হারে হতো না। আর কিছু লোকজন আছে যারা মনে করেন অন্য দলের এই সমন্বয়ক এনসিপি কিছু লোকেরা এরা কিছু চাঁদাবাজদেরকে বড় আকারে প্রশ্রয় দিচ্ছে। চাঁদাবাজি বন্ধ হবে কি করে? চাঁদাবাজদেরকে শেল্টার দিচ্ছে এই সরকারের কিছু উপদেষ্টা। এবং এই উপদেষ্টাদের শেল্টারেই আপনি গতকালকে আমি নিউজে দেখলাম যে শিবিরের সাবেক সভাপতি একজন এবং তার স্ত্রী সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় তারা এই নিয়োগ বাণিজ্য করতেছে, সব কিছু করতেছে। তো এই সরকারের ইন্ধনেই চাঁদাবাজি হচ্ছে, এই জন্যই চাঁদাবাজি কমতেছে না। চাঁদাবাজ তো চাঁদাবাজ, তাই চাঁদাবাজ আমরা নির্মূল করতে আমাদের জনগণ যে আছে আমরা সবাই সহযোগিতা করব, কেউ যেন চাঁদাবাজি না করতে পারে। আর এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী যেন নজরদারি করে, তাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়, তাহলেই চাঁদাবাজ নিয়ন্ত্রণে আসবে। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। সব জায়গায় চাঁদাবাজ, সাধারণ ব্যবসায়ীরা কোনো জায়গায় সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি মন্তব্য করেছেন যে বাংলাদেশের উপর তারা নিবিড়ভাবে নজর রাখছেন। বিভিন্ন সময় শুনেছি ভারত বাংলাদেশের উপর বিভিন্নভাবে নজরদারি করে। মূলত ভারতের এই নজরদারি সাধারণ মানুষ কিভাবে দেখছেন জেনে নেব তাদের কাছ থেকে। তার কথায় আমাদের বাঙালিদের কিছু আসা যায় না। সে গোয়েন্দা নজরদারি করলে কি না করলে কি, ওরা সারা জীবনই গোয়েন্দা নজরদারি করে, কিন্তু বাংলাদেশের এক চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। ফ্যাসিস্ট হাসিনা সরকারের 17 বছরের আমলে ভারত সরকার আমাদের থেকে যে সুযোগ সুবিধা পেয়েছে এখন তারা তা পাচ্ছে না। তার জন্য তারা বিভিন্নভাবে আমাদের দেশকে কিভাবে ক্ষতি করা যায় এই অপপ্রচারগুলো তারা করছে। ভারত তো তাদের নিজস্ব স্বার্থ রক্ষার লাগে আওয়ামী লীগ সরকার তাদের পক্ষে ছিল। আওয়ামী লীগ চাইতেছিল যে এই দেশ যদি দিয়ে তাদের দেওয়া লাগতো, তাও তারা রাজি ছিল। তাদের সেই স্বার্থটা এখন আর হইতেছে না, এই কারণে বাংলাদেশের বিরুদ্ধে নজরদারি রাখতেছে। জয়শঙ্কর বা সাংবাদিক ময়ূর জানি নাম, ওনারা যতই বলুক, আমাদের যদি তারা ক্ষতি করতে চায় কোনো লাভ নেই। বাংলার জনগণ সবসময় সজাগ ছিল, এখনও আছে, ভবিষ্যতও থাকবে। ভারত আসলে আমাদের পক্ষে না, এরা হইলো যে কোনো একটা দলের পক্ষে কাজ করে সবসময়। গত 17 বছর আওয়ামী লীগ ভারতের অঙ্গরাজ্য হয়ে দেশটাকে শাসন করছে। এখন আওয়ামী লীগের পতন হয়েছে, এজন্য বাংলাদেশ থেকে ভারত কোনো সুবিধা নিতে পারতেছে না। এই কারণেই তারা বাংলাদেশের উপর নজরদারি রাখবে, আরো কত কিছু করবে, এতে বাংলাদেশের জনগণের কোনো কিছু আসে না। ভারতের নজরদারি বলতে আমরা আসলে কথা কি, আমরা কিন্তু ভারতের অধীনে না, আমরা আমাদের দেশ বাংলাদেশের সরকারের যেই সরকারের সেই সরকারের অধীনে। তাদের পৃথিবীর কোনো দেশের সাথে তাদের ভালো সম্পর্ক নেই আমার মনে হয়। তারা সবসময় খবরদারি করতে চায়, তো বাংলাদেশের উপর আজীবন খবরদারি করে আসছে অতীতে। এখনও বর্তমান সরকারের বা বর্তমান যে অবস্থা সেই অবস্থা তারা করতে পারতেছে না। এই জন্য তারা আরও চেষ্টা করছে কীভাবে বাংলাদেশে কীভাবে
ক্ষতি করা যায়, এই আর কি। ভারত আমাদের বন্ধু না, কখনো আমাদের বন্ধু হতে পারে না শত্রু ছাড়া। জয়শঙ্কর যে জিনিসটা বললো আমাদের বাংলাদেশের উপরে নজরদারি করবে, আসলে সেটা তো কাম্য না, কারণ আমাদের দেশ হলো একটা স্বাধীন দেশ। ভারত আমাদের বিষয়ে কোনো কথা বলুক, দেশের বিষয়ে, আমরা এটা চাই না। আমাদের উপরে অনেক নজরদারি করছে, কিন্তু নজরদারি কেন করে? তাদের স্বার্থের জন্য। ভারত আমাদের কখনোই বন্ধু হইতে পারে না। ভারত হইল আমাদের চির শত্রু। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।